মায়ের কথায় সিরাজ আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ সুন্দর। সেখানে গিয়ে সিরাজ বলল, হোসেন, এটা তোর রুম, এখানে থাকবি, তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। কথাটা বলে চলে গেলেন সিরাজ। এদিকে ও চলে যাবার পর আমি বিছানার মতো সুন্দর একটা জায়গায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে আমার ঘুম এসে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে যেন আমাকে মিষ্টি কণ্ঠে ডাকছে। মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে দেখলাম সিরাজের বোন নূর আমার সামনে দাঁড়িয়ে আছে। নূরকে দেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই দেখে নূর বলল, এমন করে কি দেখো? আমি বললাম, পরী দেখি, সুন্দর মায়াবী পরী। নূর বলল, কেন, আমাকে আগে দেখোনি বুঝি? হ্যাঁ দেখেছি, কিন্তু তখন তো ভাবতাম তুমি মানুষ, তখন তো জানতাম না তুমি পরী। তাই নাকি? এখন তো জানলে, তাই না? জেনেছি। তোমরা দুই ভাই বোনে আমাকে কি বোকাটাই না বানিয়েছ? আচ্ছা, এসব কথা পরে হবে। আপনার জন্য খাবার নিয়ে আসছে, খাবারগুলো খেয়ে নিন। এত খাবার আমি একা খাবো নাকি? কেন, খেতে পারবে না? না না, এত খাবার আমি খেতে পারবো না। আর সিরাজ কোথায়? ওকে ছেড়ে কিভাবে খাবো? তুমি খাবারগুলো রেখে সিরাজকে আমার কাছে পাঠিয়ে দাও, দুজনে একসাথে খাবো। আমার কথায় নূর চলে গেলেন আর কথা মতো সিরাজকে পাঠিয়ে দিল। সিরাজ আমার কাছে আসায় দুজনেই একসাথে খাবার খেয়ে নিলাম। এভাবে কেটে গেল একটা দিন। সামনে আর 2 দিন বাকি। 2 দিন পর সিরাজের বড় বোনের বিয়ে। বিয়েকে কেন্দ্র করে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। সিরাজের বাড়িটাও খুব সুন্দর। বাহিরে একদিকে ফুলের বাগান, অন্যদিকে সুন্দর একটা পুকুর। যাই হোক, আমি সিরাজের বাড়িতে থেকে সবকিছু উপভোগ করছিলাম। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছিল। এভাবে জিন্দার রাজ্যে এসে নিজের চোখে সবকিছু দেখতে পাবো ভাবতেও পারিনি। 2 দিন পর বিয়ে। সেই উপলক্ষে সিরাজের আত্মীয়রা আসতে শুরু করেছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। সবাই সবার কাজ করছে আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। এমন সময় নূর আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছো? ওই তো কত সুন্দর সুন্দর পরী, ওদের দেখছি। দেখো, আবার কারো প্রেমে পড়ে যেও না যেন। না না, কারো প্রেমে পড়বো না, কিন্তু একটা পরীদের পরী আছে যার চোখে অনেক মায়া। কি জানি ওই মায়াবী পরীটার প্রেমে পড়ি কিনা। কি বলো, পরী আবার মায়াবী হয় নাকি? আগে জানতাম না তো। সময় হলে ঠিকই জানবা। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটু আমাদের রাজ্যে ঘুরি আর গল্প করি। কথাটা বলে নূর আমাকে নিয়ে তার রাজ্যে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে লাগলেন। দুজনে ঘুরছে আর গল্প করছে। গল্পের এক ফাঁকে আমি নূরকে বলি, আচ্ছা নূর, তুমি আমাকে কতদিন ধরে চেনো? তুমি আগে থেকে আমার কথা জানতে? হ্যাঁ, তোমার কথা আমি অনেক আগে থেকে জানি। তুমি সিরাজ ভাইয়ার ভালো বন্ধু। আমি তোমার কথা অনেক আগে থেকে জানি বলে তোমার সাথে দেখা করতে চাইতাম, কথা বলতে চাইতাম, কিন্তু বাবা মা ভাইয়া ওরা দেখা করতে দিত না। কিছুদিন আগে ভাইয়াকে অনেক অনুরোধ করায় ভাইয়া তোমার সাথে দেখা করতে দেয়। তোমাদের মাদ্রাসার পাশে মহিলা মাদ্রাসায় আমি পড়াশোনা করি। ভাইয়ার অনুমতি নিয়ে তোমার সাথে ওই পাহাড়ে দেখা করেছি, কথা বলেছি। আমি বললাম, আমি কি বোকা? দেখো, একেবারেও বুঝতে পারিনি তুমি পড়ি। কিভাবে বুঝবো বলো? তোমরা যে মানুষের মতো মানুষের রূপে ছিলে।